সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের গুলশানের জব্দ করা 4 ফ্ল্যাটের সব মালামাল সোমবার প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া মামলা হয়েছে সাবেক এমপি রাশেদ খান মেনন সহ 57 জনের বিরুদ্ধে। এদিকে দুদকের আবেদনে চাঁদপুর 2 আসনের বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের সপরিবারে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ছবি দেখে মনে হচ্ছে কয়েক ডজন পরিবারের বাসার মালামাল। মূলত সাবেক আইজিপি বেনজির সহ তার পরিবারের মাত্র 5 সদস্যের মালামাল। 4 ফ্ল্যাট থেকে এসব জব্দ করা হয়। আদালতের আদেশে জব্দ করা 4 ফ্ল্যাটের সব সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয় দুদক। গুলশানে বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকা আধুনিক আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী, এমনকি শার্ট প্যান্ট, জুতার মতো ব্যক্তিগত সামগ্রী সহ 792 ধরনের মালামাল ছিল। গুলশানে যে ফ্ল্যাটে 4টি ফ্ল্যাটে যে মালামাল ছিল সেগুলি বিজ্ঞ আদালতের আদেশক্রমে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে সেগুলি দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। সে আলোকে সেগুলি সেখানে জমা দেওয়া হয়েছে। একই দিনে অর্থ পাচারের অভিযোগে চাঁদপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জালাল উদ্দিন ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। জালাল উদ্দিন সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার জন্য আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত থেকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতির অভিযোগে সাবেক এমপি রাশেদ খান মেনন সহ 57 জনের বিরুদ্ধে 2টি আলাদা মামলা করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।